চায়না দেশে রামায়ণের অনুষ্ঠান, ভগবান শ্রী রামচন্দ্রের অনুষ্ঠান। যে নাস্তিক দেশ চায়না, যেখানে নাস্তিকের পরিমাণ বেশি, ধর্মচর্চা কম হয়, সেখানেই চলছে ভগবান শ্রী রামচন্দ্রের অনুষ্ঠান, তার নৃত্য সঙ্গীত। চায়নার বিভিন্ন শহরে, বিভিন্ন এলাকায় ভগবান শ্রী রামচন্দ্রের আদর্শ, তার চরিত্র সেখানে এই শিল্পকলার মাধ্যমে বোঝানো হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়, যেখানে ভগবান শ্রী রামচন্দ্র এই ভারতভূমিতে আবির্ভাব হয়েছিলেন, এখানে কিছু মানুষ তারা বলছে ভগবান রাম নাকি বহিরাগত, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামকে গালাগাল দিতে পর্যন্ত ছাড়েনি। কিন্তু আজ দেখুন, চায়নার মধ্যে যেখানে শিক্ষিত নাস্তিকরা থাকে, সেখানে রামায়ণের অনুষ্ঠান চলছে। তার কেন জানেন? কারণ একজন ব্যক্তি আছে, দার্শনিক বা গবেষক বা ধার্মিক ব্যক্তি আছে, তাদের মধ্যে দার্শনিক, তিনি না আমাদের ভারতবর্ষে রামায়ণ পড়ে অত্যাধিক অনুপ্রাণিত হয়েছিলেন। অনুপ্রাণিত হওয়ার পর তারপরে তিনি চাইনিজ ভাষায় তাদের মতো করে রামায়ণটিকে সুন্দরভাবে, এই যে নৃত্যসঙ্গীত, যেমন আমাদের গীত গোবিন্দ আছে, তো সেরকমভাবে লিখেছিলেন তিনি। আর তিনি যখন লেখে, আর চায়নার বিভিন্ন মানুষজন যারা সংস্কৃতির সাথে যুক্ত, তারা যখন দেখে যে এত সুন্দর ভগবান শ্রী রামচন্দ্রের চরিত্র, আদর্শ, ন্যায়, ত্যাগ, সংযম, ধর্মরক্ষা, তারা অত্যধিক পরিমাণে অনুপ্রাণিত হয়ে যায়। এবং তার ফলেই আজ চায়নার বিভিন্ন জায়গায় ভগবান শ্রী রামচন্দ্রের আদর্শ প্রচার করা হচ্ছে। তাহলে ভাবুন, আর একবার বলুন, জয় শ্রী রামচন্দ্রের জয়।